আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার আলু মাংসের পাতলা ঝোল রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই সহজ, সিম্পল, এই গরমের জন্য খুবই মজাদার আলু মাংসের এই পাতলা ঝোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। খুবই ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 2টা টমেটো নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় মাংস, চর্বি জাতীয় মাংস নিয়ে এখানে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে নিয়েছি। এদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, লং, দারুচিনি, 2টা তেজপাতা। গরম তেলে দেওয়ার পর খুবই সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলার আঁচ হাই হিটে রেখে 3-4 মিনিট আমি ফ্রাই করে নিয়ে নেব। 3-4 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এরকম পর্যায়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা গ্রানটা দূর হওয়া বের হওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব এখানে ম্যারিনেট করে রাখা যে মাংস, সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি খুব ভালোভাবে মাংসগুলো ভুনে নেব। আপনারা কম সময়ে ঝটপট এরকমভাবে প্রেসার কুকারের আলু মাংসের পাতলা ঝোলটা একবার হলেও রেসিপি ট্রাই করে দেখবেন। তো আমার মাংসগুলো খুব ভালোভাবে ভুনে নেওয়ার পরে এরকম পর্যায়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়া দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে আমি মশলাগুলো মাংসের সাথে ভুনে নিচ্ছি। এবারে আমি এখানে এড করব টমাটোর। আমি 2টা টমাটোর কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিলাম এবারে 2টা টমাটোরগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে আমি ভুনে নিচ্ছি। টমাটোর টক ভাবটা দূর হয়ে যাবে আর খুব ভালোভাবে গলে যাবে, তাতে মাংসের গ্রেভি খুবই সুন্দর হবে আর মাংসের টেস্টটাও খুবই ভালো থাকবে। তার জন্য এখানে আমি খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এরকম করে ভুনে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে এসে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি অল্প পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা আমি কুক করব, যাতে এই কুকে আমার মাংসটা 50% কুক হয়ে যায়। আমার মাংসর পানি দেওয়ার পর পানিটা শুকিয়ে এসে গেছে, এরকম পর্যায়ে এসে গেছে। তো মাংসটা 50% আমার কুকও হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি মাংস একটু চেক করে নিচ্ছি, যদি 50% বা 40% কুক হয়ে যায় তাতে এখানে আমি আলু এড করব। আলু যেহেতু সিদ্ধ হতে প্রেসার কুকারে একদম কম সময় লাগে, একটা সিটিতে আলু সিদ্ধ হয়ে যায়। তো আমি এবারে আলু এড করে দিচ্ছি। আমার মাংসগুলো 50% কুক হয়ে গেছে। তো মাংসর সাথে আলু দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। এই মাংসের মশলার সাথে খুব ভালোভাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 5-6 মিনিট আমি ভুনে নেওয়াচ্ছি। দেখতেই পাচ্ছেন, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা ঝটপট এইরকমভাবে প্রেসার কুকারে আলু মাংসের পাতলা ঝোলটা রেসিপি যদি ট্রাই করেন, আশা করছি আমি আপনাদের ভালো লাগবে আর রান্নাটা খুবই সহজ হবে। একদম কম সময় লাগে এরকমভাবে আলু মাংসের পাতলা ঝোল রেসিপিটা করলে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এরকমভাবে বুনিয়ে নিচ্ছি, তাতে টেস্টটা খুবই ভালোই আসবে। আলুর কাঁচা গন্ধটা দূর হবে আর টেস্টটা দারুণ হবে। এবারে এইরকম পর্যায়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আলু মাংসের পাতলা ঝোল রেসিপিটা যেহেতু তৈরি করছি তার জন্য আমি পানির পার্সেন্টটা একটু বেশি করে দিয়েছি। এখানে আলু
যখন সিদ্ধ হবে তার জন্য আমি চুলা না ছাই হিটে রেখে প্রেশার কুকারটা কুক করব। তাতে পানি অনেকটা শুকিয়ে যাবে আর আলু এমনি করে অনেকটা পানি নিজে থেকেই শুষে নেবে। তার জন্য এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা কুক হতে দিচ্ছি। 2-3টা সিটি আসা পর্যন্ত আমি কুক করছি। 3টে সিটি দেওয়ার পর আমি চুলার আঁচ লো হিটে রেখে আরও 5 মিনিট রেখে দিয়ে দিচ্ছি। এবারে আমার প্রেশার কুকারের আলু মাংসের পাতলা ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি। এবারে আমার আলু মাংস ফাইনালি কুক হয়ে গেছে। এখানে এই পর্যায়ে আমি এখন কিছুটা ধনেপাতা অ্যাড করছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি এটা খাবার জন্য পরিবেশন করতে যাব। 5 মিনিট পর আমি ফিরে আসব খাবার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এই আলু মাংসের পাতলা ঝোল রেসিপিটা প্রেশার কুকারে ঝটপট তৈরি করে নেওয়ার জন্য, তাহলে আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত, আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবেন। যারা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি।